নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি রাঙা আলুর পান্তুয়া রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি। এভাবে করে বানালে একদম নরম তুলতুলে হবে আর খেতেও অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। পান্তুয়া বানানোর জন্য আমি এখানে রাঙা আলু সেদ্ধ করে নিয়েছি। আমি রাঙা আলুগুলোকে 90% সেদ্ধ করেছি, একদম পুরোপুরি গলিয়ে ফেলিনি। এবার রাঙা আলুর খোসাটা ছাড়িয়ে নেব। এগুলোকে খোসা ছাড়িয়ে নিলাম। এবার একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এবার হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার এগুলোকে একটা থালি নিয়ে নিচ্ছি আর একটু চটকিয়ে মাখিয়ে নেব যাতে এগুলোতে কোনো লাম্পস না থাকে। রাঙা আলুর 90% সেদ্ধ করার কারণ হলো এগুলোতে আমি যে ইনগ্রিডিয়েন্টস কিছু মেশাবো সেগুলো কম পরিমাণে মেশালেই হয়ে যাবে। আর যদি বেশি পরিমাণে মেশানো হয় তাহলে পান্তুয়াগুলো শক্ত হয়ে যায়। তাই রাঙা আলু কোনো দিনও একদম ওভার কুক করবেন না, 90% সেদ্ধ করবেন। ভালো করে মিশিয়ে নিলাম। এবার তার মধ্যে 1 চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সুজি, আর দিয়ে দেব এখানে আমি গুঁড়ো দুধ। আমি এখানে 4 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধটা একটু বেশি করে দিয়েছি, তাহলে টেস্টটা ভালো হয়। আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন। এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব। তার মধ্যে হাফ চামচ থেকে একটু কম পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে এবার সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব। যদি আলুগুলোকে বেশি সেদ্ধ করে নিতাম তাহলে ময়দা আর সুজিটা বেশি পরিমাণে দিতে হতো, তাহলে টেস্টও তেমন ভালো হতো না আর পান্তুয়াগুলোও ভেতরটা শক্ত হয়ে যেত। তাই এগুলো আমি একটু কম পরিমাণে সেদ্ধ করেছি। এটাকে এভাবে করে ভালো করে মাখিয়ে নিলাম। এবার হাতটাকে ধুয়ে নিচ্ছি। হাতটা ধুয়ে হাতে একটু ঘি মাখিয়ে এটা থেকে আমি গোল গোল করে পান্তুয়ার মতো বানিয়ে নেব। এরকমভাবে করে আমি বানিয়ে নিচ্ছি। একবার আমার মতো করে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এভাবে করে সবগুলোকে বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলো সাইডে রেখে কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। 6-7টা একবারে দিয়ে দিলাম। এবার উপর দিয়ে একটু তেল এরকমভাবে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। উল্টে নেব। এগুলোকে একটু নেড়ে নিয়ে বাকিগুলোকেও দিয়ে দিচ্ছি। সবগুলোকে দিয়ে দিলাম। এবার আগেরগুলোকে উল্টে পাল্টে নেব। দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি। এরকম করে বানালে সবগুলো সুন্দর হবে, একটাও ভেঙে যাবে না। এবার উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। প্রথমে যেগুলো দিয়েছিলাম এগুলো হয়ে গেছে, নামিয়ে নেব।
ভাজা হয়ে গেছে, এবার সবগুলোকে নামিয়ে নিচ্ছি। সবগুলো নামিয়ে সাইডে রেখে দেব। আর এদিকে একটা কড়াইয়ে 1 কাপ চিনি দিয়ে তার মধ্যে আমি 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এই একটু জায়গার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তার মধ্যে আমি 3টে থেতো করা এলাচ দিয়ে দিলাম। আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, তার মধ্যে 1.5 কাপ পরিমাণ জল দিয়েছি। এবার এটাকে ভালো করে মেল্ট করে নেব। 4-5 মিনিট এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নিয়ে এটাকে একটু আঠালো করে নেব। চিনি শিরাটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিচ্ছি। এবার গরম শিরায় আমি পান্তুয়াগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলোকে দিয়ে দিলাম। এবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। যেহেতু গরম শিরায় দিয়েছি তার জন্য বেশিক্ষণ রাখার দরকার নেই, 15 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। একদম রেডি পান্তুয়া। এবার সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।